এই মুহূর্তে চলতেছে আমাদের প্রথম রোজার ইফতার বানানো। তো আমি এখন চিকেন আর ডিম চপগুলোকে ফ্রাই করে নিচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর আজকে তো আমাদের প্রথম রোজা চলতেছে, 2026 সালের প্রথম রোজা। তো আজকে আমি রোজার উপলক্ষে কি কি ইফতার তৈরি করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পুরো রান্না তোমাদের সাথে দেখাবো না, কারণ আজকে যদি আমি সব রান্না তোমাদের সাথে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আমার ইফতার বানাতেও লেট হয়ে যাবে। তো আমি সংক্ষেপে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তো এখন দেখাচ্ছি যে আজকে আমি কি কি বানাবো। তো আমি প্রথমে ভোরাতের জন্য এখানে আলু দিয়ে রুই মাছ রান্না করেছি, আর এখানে কিছু ডাল ভুনা করেছি। আর অলরেডি আমার এখানে ছোলা বুটটা রান্না হয়ে গেছে, উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এটা দিলে যেমন একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এখানে কিছু ফল টনের এনেছে, মানে এগুলো এখনো কাটিনি। আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে কাজে থেকে আসছিল বাসায় পাউজা টাইমে, তখন এগুলো নিয়ে আসছে, সেগুলো এখনো কাটিনি। আর এইদিকে আমি একটা পুডিং বানাচ্ছি, এটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেবো, ইফতারের আগে বের করব। আর এই পাশে চলতেছে আমি ডিম চপ বানাবো, তার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলুগুলোকে ভর্তা করে এই আলু ভর্তা দিয়ে আমি ডিমটাকে সম্পূর্ণ মুড়িয়ে আমি বেসনে ফ্রাই করব, এগুলো রেডি করতেছি। আর এখানে রেডি করে নিয়েছি আমি বেসন গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে বেগুনি বানানো হবে। এখানে চিকেনের লেগ পিস নিয়েছি, এটাকে বেসনে দিয়ে তারপর আমি ফ্রাই করব। আর এখানে ডাল নিয়েছি পেঁয়াজুর জন্য। তো আমি সব কিছু অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি, এগুলো গুছিয়ে হাতের কাছে নিলে রান্না বান্না করতে খুব সুবিধা হয়। তাই সম্পূর্ণ রান্না শেষ করে আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চট জলদি আগে আমি সব ইফতারগুলো রেডি করে নিই। তো এখন খেজুরগুলোকে ধুয়ে রেডি করে নিলাম, এরপরে সব ফলগুলো কেটে নিব। আর এখানে একটা ইসবগুলের ভুসির প্যাকেট নিয়েছি, এটা আমরা জুসের উপরে দিয়ে তারপরে খাবো। এখন আসরের আজান দিয়ে দিয়েছে, আমি সব কিছু রেডি করে রেখে যাচ্ছি। নামাজ পড়ে এসেই আমি সব কিছু ফ্রাই করা শুরু করব। তো আমি কিন্তু ভাজাভাজি শুরু করে দিয়েছি, এখানে চিকেনের লেগ পিসগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি। আর এই পাশে আমি ডিম চপগুলো ফ্রাই করতেছি, এরপরে বেগুনি পেঁয়াজু এগুলো আমাকে ফ্রাই করতে হবে, তাই একটু সময় নিয়ে আগে ভাগেই ফ্রাই করা শুরু করে দিলাম। তো সব কিছু ফ্রাই করা মোটামুটি কমপ্লিট, এখন শুধু পেঁয়াজুটা বাকি আছে। তো আমি টেবিলে সব কিছু সাজিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমরা কিন্তু ইফতার খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকে আমাদের প্রথম একটা রোজা সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ পুরোটা দিন খুবই ভালো কেটেছে। তো বন্ধুরা, আমাদের ইফতার খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা সবাই মিলে মাগরিবের নামাজ পড়তে যাব, তারপরে এসে মুড়ি মাখা খাবো। তো বন্ধুরা, নামাজ শেষ করে এসে এখন আমরা সবাই মুড়ি মাখা খাবো, আর সঙ্গে আছে ফালুদা পুডিং। তো আমরা ফ্রাই জাতীয় খাবারগুলো খেয়ে নামাজ পড়তে গেলাম, এখন মিষ্টি ডেজার্টগুলো খাবো, সঙ্গে তো মুড়ি মাখা আছেই। তো এত খাবার খেয়ে দিন শেষে রোজা রেখে এখন খুবই দুর্বল লাগতেছে। সারাদিন এত এনার্জি নিয়ে কাজ করলাম, কিন্তু ইফতার খাওয়ার পরে মনে হচ্ছে যে শরীর একদম ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আজকে আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে, আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।